দেশ জনতা সময় বেঁধে দিন যে আপনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করেন, ক্ষমা চান আমাদের কাছে। তিনি তা করেননি, ফলে তার পদত্যাগের আর কোনো প্রশ্ন নাই বন্ধুরা। তাকে এখন অপসারণ করতেই হবে। যে জাহাঙ্গীরকে আমরা জনগণ, জুলাইয়ের যারা আন্দোলনকারীরা তারা চাই না, এবং এই নিরাপত্তা যদি আপনারা দিতে নাই পারেন, এই দায় স্বীকার করেন, এই দায় স্বীকার করে আপনি পদত্যাগ করেন রাজনীতির পর থেকে, এমনকি ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে, স্বরাষ্ট্র উপদেশের মন্ত্রণার পর থেকেও একই রকমের বিজয়হীনতা, লোক সংস্কৃতি, বিবরণ, ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা শুধু এই একটি ঘটনাই নয়, আপনাদের মনে করিয়ে দিতে চাই 5 আগস্টের পর থেকে, এমনকি ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণ করলো যত থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টা একবার বদলানোর পর থেকে সারা দেশ জুড়ে ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ, বিবরণ, লব জাস্টিস, এই ধরনের ঘটনাগুলি ঘটেই চলেছে বলে এখনো কমেনি। এর মাঝে আমার উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তিনি নির্লজ্জের মতো ঔদ্ধত্য দেখিয়ে একদিন রাত 3টায় সংবাদ সম্মেলন করে বললেন যে দেশ ঠিকই আছে। তার সেই সংবাদ সম্মেলন বন্ধুরা আপনারা যদি চোখ বন্ধ করে শুনতেন, তাহলে আপনাদের মনে হতো না আওয়ামী লীগের আমলে কোনো মন্ত্রী এবার আওয়ামী লীগের জায়গায়। আপু, আপনি হচ্ছে তো শাহবাগী। কেমন আছেন আপু? আপু আপনি কই থাকেন? তো আপু আপনি হচ্ছে, আপনি তো সবাই শাহবাগী বলে, আমি আপনার থেকে কিছু কোশ্চেন জানতে চাই, মানে হচ্ছে শাহবাগীদের সম্পর্কে মূলত। আচ্ছা আগে আপনি ব্যাগ দিয়ে শুরু করি। আপনি হাতে দেখলাম একটা ব্যাগ, তো ব্যাগের মধ্যে হচ্ছে আপনার কি কি আছে আপু? ব্যাগের মধ্যে কি কি আছে? লিপস্টিক আর কি আপু? হচ্ছে একটু দাঁড়ান আপু, একটু দাঁড়াইলে ভালো হয়। আপনি এত তো বলেন আপু। মানি ব্যাগ, ছেলেদের মানি ব্যাগ মনে হচ্ছে। শাহবাগী এটা ইউজ করে, তাই না? Collection of Shahbagir tea. Oh, wow. And also I carry like whatever the funny share. একটা পানির বোতলও থাকে আমাদের শাহবাগী কাছে। আর কি থাকে অনেকগুলো লাইক মেডিসিন। আর কি মেডিসিন আপু এগুলো? অনেক লাইক বেসিক মেডিসিন। এগুলো কি সরকার থেকে দেওয়া হয়েছে? সরি, এগুলো কেনা। And also মাছের মধ্যে হাইড করার জন্য মাছ। আর কিছু নাই আপু? আর কি আছে? হ্যাঁ, কেটে আছে লিগাম কাটার জন্য। লিগাম থেকে আপু আমরা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নারীদের অধিকার আমাদের দেশের মৌলিক একটি অধিকার।
আমাদের মায়েদের অধিকার। আমাদের মায়েদের অধিকার নিয়ে কথা বলার মানুষ খুবই কম। আমাদের মায়েদের অধিকার নিয়ে কেউ আন্দোলন করে না, রাস্তায় নামে না। এক শ্রেণীর মানুষ নামে, তবে তারা আমাদের মায়ের বা আপনার মায়ের অধিকার নিয়ে নামে না, ব্যক্তিগত স্বার্থে, তাদের ব্যক্তিগত এজেন্ড বাস্তবায়নের জন্য। চলে না আরো বেশি গভীরে যাওয়া যাক। নারীদের অধিকার আসলে কি? নারীরা আসলে কি চায়? বিজ্ঞানের দৃষ্টিতে নারীরা পুরুষদের মতো এত তীক্ষ্ণ, এত অ্যাডভান্স ভাবে ভাবতে পারে না, এত কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না, বা ক্ষমতা বা সক্ষমতা নাই। এটা বিজ্ঞানের ভাষা। নারীরা তাছাড়াও অনেক যোগ্যতা রাখে। নারীরা আমাদের মতো সন্তানদেরকে জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, যেটা পুরুষ পারে না। আবার পুরুষ মানুষ তেমনি করে অনেক কঠিন সিচুয়েশনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, যেটা অনেক নারী পারে না, বা পারে না বললেই চলে। অধিকাংশ পুরুষ জেনেটিক্যালি অনেক শক্তিশালী হয় নারীদের তুলনায়। তারা পরিশ্রম করতে পারে। নারী কঠোর পরিশ্রম, নির্যাতন, অন্যায়, অবিচার সহ্য করতে পারে না। মায়েরা দুর্বল নয়। নারীরা মূলত এক জিনিস, পুরুষ মূলত আরেক জিনিস। মায়েদের এক ধরনের ক্ষমতা, পুরুষদের আরেক ধরনের ক্ষমতা। এই সমাজ একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। নারীদের সঠিক অধিকার, নারীদের প্রাপ্য অধিকার আসলে নারীরা পায় না, অর্থাৎ আমাদের মায়েদের প্রাপ্য অধিকার মায়েরা পায় না। সেই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্যে অনেক ধরনের অযৌক্তিক দাবি মায়েদের পক্ষ নিয়েই আমাদের সামনে হাজির করা হয়। যেমন ধরুন, পোশাকের স্বাধীনতা। আমরা জানি যে নারী এবং পুরুষ, এই পোশাকের স্বাধীনতা নিয়েই প্রথমে কথা বলি। চলুন দেখি পোশাকের স্বাধীনতা আসলে কেমন হলে পরিবেশের জন্য এবং সবার জন্য বেশি ভালো এবং ভালো দিকটা হয়ে উঠবে। চলুন দেখি পোশাকের স্বাধীনতা। পোশাকের স্বাধীনতা হওয়ার জন্য এক শ্রেণীর নারীরা আন্দোলন করে এবং তারা বলে যে আমাদের পোশাকের স্বাধীনতা দিতে হবে। পোশাকের স্বাধীনতা কেমন? এই ধরেন যে সাপোজ যে কোনো নিজের মন মতো পোশাক পরতে পারবে, ওয়েস্টার্ন ড্রেস পরতে পারবে, যেমনটা অন্য দেশের ভিতরে আছে ওয়েস্টার্ন ড্রেস পরার স্বাধীনতা। তো আমি অন্য দেশের এই প্রসঙ্গের এক একটা ধাপে ধাপে জবাব দিব। তো দেখেন, ওয়েস্টার্ন কালচারের যে পোশাকের স্বাধীনতা, সেই পোশাকের স্বাধীনতা আসলে কেমন? সেখানে তারা ইচ্ছামতো নিজেদের ড্রেস পরতে পারে। এই পোশাক নিয়ে এত বেশি মাথা ঘামায় না তখন সেখানকার কালচার। আমাদের দেশের কালচারের ব্যাপারটা বাদ দিলাম, তারা চায় যে ওই কালচারে আমরা চলি। আসলে সেই কালচারে কি আমাদের দেশ চলতে অভ্যস্ত হবে? অভ্যস্ত বানালাম আমরা, পুরুষরাই সেই অভ্যস্ত বানালাম, সাপোজ ধরলাম। কিন্তু এই যে অযৌক্তিক দাবি, আমি যদি ধরি সেই দেশের নারীদের সম্মানের কথা, আজ পর্যন্ত আপনি দেখেছেন সেই দেশে কখনো নারী প্রধানমন্ত্রী হতে হয়নি? আচ্ছা, বাদ দিলাম। সেই দেশের নারীদেরকে কেমন চোখে দেখা হয় সেটা কি আসলে আদপে আপনারা দেখেছেন? চলুন দেখি আসি। সে দেশের নারীদেরকে মূলত পতিতাদের চোখে দেখা হয়। নারীদের অধিকার নেই বললেই চলে। আমাদের দেশে যারা নারীদের অধিকার নিয়ে, বিশেষ করে এই আন্দোলনকারী, আমাদের দেশে যারা নারীদের পক্ষ নিয়ে আন্দোলন করে, তাদের বিরোধিতা যারা করে, বিশেষ করে আমাদের মতো যারা জামাত ইসলামী আছেন বা বিভিন্ন ধরনের আলেম সমাজ আছেন, যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেন না, তো তারা কি বলে? তারা নারীদেরকে কি মায়ের চোখে দেখে। তারা বলে আমরা মায়ের চোখে দেখি, হ্যাঁ দেখেও তাই, স্ত্রীর চোখে দেখে। কিন্তু ওয়েস্টার্ন কালচারে এটা দেখে না। বেশিরভাগ মেয়েরা বিবাহের আগে স্বামী ছাড়া সন্তানের মা হয়ে যায়। তারপর সেই সন্তান সঠিকভাবে মানুষ হয় না, সেই সন্তান হয়ে ওঠে একটা কুলাঙ্গার। অসংখ্য অজস্র আছে।
আপনারা ভাববেন না না, সে দেশ তো উন্নত, আমাদের থেকে উন্নত অনেক কিছু, কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। সে দেশে নারীর সম্মান নেই, নারীকে শুধুমাত্র কর্মী হিসাবে ব্যবহার করা হয়। এবার আসেন কাজের অধিকার, কর্ম অধিকার নিয়ে যেহেতু কথা ওঠে, তবে কর্ম অধিকারের কথায় পরে যাব, আগে আমি পোশাকের স্বাধীনতার ব্যাপারটা নিয়ে বলি, তবে একটার সাথে একটা কানেক্ট, না বললেও নয়। তো দেখেন যে কর্ম অধিকারের ব্যাপারে যদি আমি বলি যে ভাই, যে কর্ম অধিকার, নারীর যে পোশাকের অধিকার, সরি, আমি যে নারীর যে পোশাকের অধিকার নিয়ে কথা বলি, নারীদের পোশাকের অধিকারের ব্যাপারে কিছু মিথ আছে। যেমন ধরুন, সাপোজ ওই দেশে নারীরা যেভাবে চলাচল করে ওইভাবে নারীদের দিকে যে কুদৃষ্টিতে তাকানো হয় না, এমন কোনো মিথ আপনি দেখাতে পারবেন? অবশ্যই তাকানো হয়। সে দেশের নারীদের কোনো সম্মানই নেই। এখন আপনারা বলবেন এর প্রুফ কি? আমি প্রুফ দিচ্ছি। সেই প্রুফ হচ্ছে ওই দেশের নারীদেরকে কেউ সম্মানই করে না। ওয়েস্টার্ন কালচারে নারীদেরকে কেউ সম্মানই করে না। আসেন তাহলে আরেকটা ব্যাপার, যে বিষয়টা আমার মাথা থেকে ঝেড়ে গেছিল সেটা বলি। সেটা হচ্ছে আমাদের দেশে যারা নারীদের এই যে আন্দোলন করে, নারীদের পোশাকের স্বাধীনতা নিয়ে আন্দোলন করে, এর বিরোধিতা যারা করে, তারা আসলে নারীদের জন্য কোন বিচারটা চায়? তারা বলে যে নারীদের যে যদি কেউ ধর্ষণ বা অপহরণ করে, যদি কেউ নারীদেরকে ধর্ষণ এবং অপহরণ করে, সেই ক্ষেত্রে সেই নারীকে, সেই নারী যদি অনিচ্ছাপূর্বক হয় তাহলে তাকে সমাজে বাঁচতে দেওয়ার জন্য যা যা করা সম্ভব সেটা করতে হবে। দ্বিতীয়ত, যে পুরুষ এই নেক্কারজনক পাপ কর্ম করবে সেই পুরুষের বিরুদ্ধে মৃত্যুদণ্ড পর্যন্ত মানে তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে, যাতে এই অপকর্ম দ্বিতীয়বার না ঘটে। কিন্তু আমাদের সমাজে, কিন্তু ওয়েস্টার্ন সমাজে আপনি যদি ধর্ষণ করেন তাহলে আপনার সর্বোচ্চ 6 মাসের জেল হতে পারে। আপনি আমেরিকাতে যদি একজন নারীর অনিচ্ছা সাপেক্ষে তার সাথে যৌন হয়রানি করেন তাহলে আপনাকে সর্বোচ্চ হলে 6 মাস থেকে 1 বছরের শাস্তি, সর্বোচ্চ সাজা দেওয়া হতে পারে। কিন্তু আমার দেশের আলেম সমাজ সেটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। আসেন আরো দ্বিতীয় ধাপে দেয়, সেটা হচ্ছে কর্ম অধিকার। আমাদের দেশের আলেম সমাজ বলে নারীরা অনেক বেশি পুরুষের তুলনায় অনেক বেশি জেনেটিক্যালি দুর্বল, শারীরিকভাবে কম শক্তিশালী হওয়ার কারণে তাদের কর্মঘণ্টা 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা হলে বেশি ভালো হয়। এটা যারা গার্মেন্টসে কাজ করেন বা শ্রমিক মহিলা আছেন, শ্রমিক মায়া জননীরা আছেন, তারা জানেন যে এই 5 ঘন্টা জেনারেল ডিউটি তাদের কাছে কতটা মূল্যবান। কারণ 8 ঘন্টা পুরুষ মানুষের সাথে সমান তালে তাল দিয়ে আসলে নারীরা পেরে উঠবে না। আসেন আরো একটা গভীর মিতে যায়। এই যে 2 জায়গার 2টা বিচার ব্যবস্থা আপনি দেখতে পারলেন, তো ওই দেশে এক তো নারীর বিচার হয় না ঠিক মতো, নারী যদি ধর্ষণ হয় অপহরণ হয় সেটার বিচার হয় না। দ্বিতীয়ত, ওই দেশে নারীদের আসলে এই যে যৌন হয়রানি এইটা নিয়ে তেমন কোনো হয় না। আসেন তাহলে একটা ব্যাপার হচ্ছে যে যৌন হয়রানি যে হয় এটাকে আমরা আমাদের চোখে আসলে খারাপ দেখি, সেইটা তারা বোঝাতে চায়। আমি জানি এখন তারা এটাই বলবে যে আমাদের দেশে যৌন হয়রানিটাকে খারাপ চোখে দেখা হয়, কিন্তু অন্য অন্য দেশে যৌন হয়রানিটাকে খারাপ চোখে দেখা হয় না। ভাই কে বলছে আপনাকে এই কথা? পুরুষ মানুষ জেনেটিক্যালি এরকম, পুরুষ মানুষ চিনেন আপনারা? আমরা পুরুষ, আমরা জানি পুরুষ কেমন। ওই দেশে নারীদের সমান হারে ওয়েস্টার্ন কান্ট্রিতে পতিতা বেশি। ওই সমস্ত নারীরা দিন শেষে অধিকার পায় না, সঠিক অধিকার পায় না, মূল্য পায় না, তারপরে গিয়ে সুইসাইড করে মারা যায়। আপনি জানেন ওই সমস্ত ইউরোপ আমেরিকা এই সমস্ত দেশে কি পরিমাণে নারীদের সুইসাইডের ঘটনা ঘটে? ভাষায় কল্পনা করা যাবে না। বেশিরভাগ মানুষের মৃত্যুই হয় সুইসাইড করে ওই দেশে, কারণ শেষ বয়সে তারা তাদের পরিবার পরিজন ভালোবাসা এগুলো হারায় ফেলে। তো মূলত আপনি যদি ওয়েস্টার্ন কালচার ভাবে চলতে চান, স্বাধীনভাবে ফ্রি সেক্স করতে চান, তাহলে দেখেন যে এই ফ্রি সেক্সের কারণে যেটা হবে সেটা হচ্ছে সমাজের ভিতর থেকে যে ভালোবাসা, নারীদের প্রতি যে সম্মান সেটা উঠে যাবে। নারীরা পতিতা হলে তাদেরকে যে ভালো সম্মান দিতে হবে, এটা একটা ভুল ধারণা। পতিতাই যদি না থাকে, পুরুষ যদি সেই পতিতার কাছেই না যায়, তাহলে সমাজটা সুন্দর না। আপনি পতিতার অধিকার নিয়ে
আছেন, কিন্তু সেই পতিতাকে বিবাহ দিয়ে একটা সুন্দর সংসার, একটা সুন্দর সমাজ গড়ার জন্য আপনি আন্দোলন করতেছেন। আসেন দ্বিতীয় কথাটা বলি, সেটা হচ্ছে কর্ম অধিকার। একজন নারী কর্ম অধিকারে, স্যার থার্ড স্টেপে যাওয়া উচিত। কর্ম অধিকারের ব্যাপারটা আমি যদি বলি, একজন নারী যদি 8 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা চাকরি করে, এবার আসেন কর্মঘন্টা নিয়ে কথা বলি। কর্মঘন্টা হচ্ছে একজন মহিলা, একজন নারী, একজন মা যদি 8 ঘন্টা, কমপক্ষে 8 ঘন্টা, আমি জানি কোনো অফিসে 8 ঘন্টা ডিউটি হয় না, অতিরিক্ত 2 ঘন্টা ওভার টাইম তো কমপক্ষে হয়। বিশেষ করে আমাদের দেশে চাকরি আসছে কোথায়? গার্মেন্টস সেক্টরে 8 ঘন্টা ডিউটি করে ছুটি হয়ে যাবে, এমনটা বাংলাদেশ না। বাংলাদেশ পোশাক রপ্তানিতে 2য় স্থানে, তার মানে এখানে প্রচন্ড পরিমাণে কাজের চাপ থাকে এই দেশে। তো এইবার আমি যদি বলি যে একজন মা যদি সারা দিন ফ্যাক্টরিতে সময় দেয় বা কর্মস্থানে সময় দেয়, তাহলে তার ফ্যামিলি, তার সংসার চালাবে কে? সেই সংসার দেখবে কে? আচ্ছা, স্বামী স্ত্রী দুজনেই চাকরি করবে আপনারা বলেন, তাহলে সংসার সামলাবে কে? এখন বাদ দিলাম যে সংসার করলো না, দুজনে মিলে ই করলো বা পার্ট টাইম বাসায় এসে গুছায় গাছায় নিল, এত সংসার কি দেখার, তাই তো? এইভাবে দেখবে। আচ্ছা, একজন সন্তান যখন হবে, মাতৃকালীন ছুটি 120 দিন দেওয়া হয়, আগে ছিল 110 দিন, সেখানে 120 দিন দেওয়া হয়, অর্থাৎ প্রায় 4 মাস। তো এই যে 4 মাস ছুটি দেওয়া হয়, এই 4 মাস ছুটি আসলে এক না। এই যে বাচ্চা প্রেগনেন্ট নিয়ে, একটা বাচ্চা পেটে নিয়ে কঠোর পরিশ্রম করা বা প্রতিদিন প্রচন্ড পরিমাণে পরিশ্রম করা, অফিসের টেনশন, এগুলোতে বরঞ্চ বাচ্চার ব্যাহত হতে পারে, বা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কষ্ট এবং অনেক বেশি প্রেশার হয়ে দাঁড়ায়। আমি দেখেছি যে অনেক মায়েরা আছেন যারা এই বাচ্চা হওয়ার আগে, যার এই 4 মাসের ছুটি নেওয়ার পর আর অফিসে আসেন না, চলে যায়। এর কারণ মূলত হচ্ছে যে তারা আসলে পেরে ওঠে না। তো এই যে শারীরিক নির্যাতন, এটা এটা অধিকারের নামে নির্যাতন? আমার কাছে তো মনে হয় এটা অধিকারের নামে নির্যাতন। এবার কথা হচ্ছে, নারীরা আমাদের দেশে চাকরি করবে, কখন করবে? নারীরা তখন চাকরি করবে যখন হিউজ কাজ থাকবে, যখন দেশের কাজ করে পারবে না পুরুষ মানুষ। আমাদের দেশে কোটি কোটি, কমপক্ষে 4 কোটি বেকার যুবক আছে। এই 4 কোটি বেকার যুবক কি করে খাবে? আপনি 30 লাখ কিংবা তারও অধিক, 25 লাখ, 30 থেকে কমপক্ষে 35 লাখের মতো নারী শ্রমিক আছে, নারী কর্মী আছে, বাংলাদেশে চাকরি করে। তো এই যে হিউজ একটা ডিমান্ড, আজকে ছেলেরা বিবাহ করতে পারে না, আজকে ছেলেদের অধিকার নেই। একটা ভালো চাকরি, গার্মেন্টসে যদি 12,000 টাকা বেতনে চাকরি করে, ওই ছেলে ওভার টাইম করে নন স্টপ পরিশ্রম করতে পারে। একজন পুরুষ মানুষ নন স্টপ পরিশ্রম করে টাকা আয় করে তার সংসার চালাতে পারবে। কিন্তু একজন নারী যদি 8 ঘন্টা, 8 ঘন্টা না ভাই, ওকে জোরপূর্বক 8 ঘন্টার অধিক খাটানো হয়, এমনকি রাত 2টা 3টা পর্যন্ত খাটানো হয়, এমনও ফ্যাক্টরি আছে, খোঁজ নিয়ে দেখেন, এটা বিশ্বাস করবেন না। বহুত ফ্যাক্টরি আছে, আপনারা ওই যে গ্রামগঞ্জ অঞ্চলে যে সমস্ত ফ্যাক্টরি আছে, এগুলোতে খোঁজ নিয়ে দেখেন, নারীর অধিকার নিয়ে তাই দেখেন যে সেখানে রাত 2টা 3টা পর্যন্ত খাটায়, সকাল 9টা 10টা বাজে 8টা বাজে ঢুকে, আর রাত 12টা 1টা 2টা, এর মধ্যে কোনো ছুটি নাই। এই মহিলা মানুষকে কুত্তার মতো খাটায়। আর গালিগালাজ, এই গালিগালাজ তো আপনারা দেখতেই পারবেন ইউটিউবে সার্চ দিলে, কি পরিমাণে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কেন নারীদের এই সম্মান নিয়ে আপনাদের কথা বলার দরকার না? এই সমস্ত কথা নিয়ে কথা বলেছিলেন আমার চোখের সামনে নাওজরে, গাজীপুরে, ঢাকার নাওজর গাজীপুরে আওয়ামী লীগের সময়, 2023 সালের আন্দোলনের সময়, আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্টের আমলে, আমার চোখের সামনে একজন গার্মেন্টস শ্রমিক মাকে, আমার মায়ের বয়সী, তাকে গুলি করে হত্যা করলো, তার মাথায় চোখ বরাবর গুলি করলো পুলিশ, সাথে সাথে মারা গেল। কই আপনারা তো নারীবাদী, আপনারা একবার আন্দোলন করতে নামলেন না? অথচ যেই জামাত ইসলাম, যেই আলেম সমাজ নারীদের অধিকার, নারীদের পর্দা, নারীদের হেফাজত, নারীরা যাতে রাতের বেলা নিজে নির্দ্বিধায় চলতে পারে, পর্দা করে, মুখ ঢেকে। আরে ভাই, পুরুষ মানুষকে আপনি চিনেন? পুরুষ মানুষ হাতের রং দেখে পর্যন্ত আপনার সাথে চোখের জেনা করতে পারে। এই পুরুষ মানুষ এত বড় নিকৃষ্ট। পুরুষ মানুষের যৌবন, পুরুষ নিজেও
মাঝে মাঝে কন্ট্রোল করতে পারে না। ঠিক এই কারণে অনেক পুরুষ দেখবেন, সবাই পারে, বেশিরভাগ মানুষ কন্ট্রোল করতে পারে, কিন্তু অনেক পুরুষ দেখবেন যে অনেক ছোট ছোট বাচ্চা, 6 বছর 7 বছরের বাচ্চাদের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটায়, ঘটায় কিনা, তাদের বিবেকটাকে তারা ঠিক রাখতে পারে না। এবার চলেন আর একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যে নারী সমাজ আছে, নারী সমাজ আসলে কি করে। নারী সমাজদেরকে ঠিক মতো অধিকার দেওয়া হয় না। এই সমস্ত অধিকার, যে মৌলিক অধিকার, নারীদের যে মৌলিক অধিকার, একজন নারী, একজন মা রাতের বেলা ঢাকা থেকে খুলনা চলে যাবে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে, কেউ তার গায়ে হাত দেওয়ার সাহস পাবে না, এমন একটা সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। এর জন্য দরকার পুরুষদেরকে সঠিক শিক্ষা দিয়ে মানুষ করা, এবং মায়েদেরকে সঠিক শিক্ষা দেওয়া এবং সঠিক শিক্ষা দিয়ে মানুষ করা। মা যদি হয় ব্যভিচারী, তাহলে সন্তান কখনো নারীদের প্রতি শ্রদ্ধাশীল হবে না। এবার এই কথার প্রমাণ দেব, চলেন থিওরিক্যাল ভাবে এর প্রমাণ দেই। একজন সন্তানের মা যদি হয় ব্যভিচারী, সে যদি সবসময় ফ্যাক্টরি, পতিতাগিরি, রাস্তায় ভাড়া ঘাটে বা ব্যভিচারী করে বেড়ালো, পার্টি শাড়ি করে বেড়ালো, একটা বাচ্চা হইলো বিয়ের আগে, তার বাপের পরিচয় নেই, হ্যাঁ বাপের পরিচয় আছে, বাপ আরেক জায়গায় বিয়ে করছে, না বিয়ে করে নাই, ধরেন যে সাপোজ বিয়ে ছাড়াই বাচ্চা হয় ওই সমস্ত দেশে, ওয়েস্টার্ন কালচারে বাচ্চাগুলো অনাথ আশ্রমে মানুষ হয়, খোঁজ নিয়ে দেখেন। আরে ভাই মিথ্যা কথা না, এগুলো আমার নিজের প্র্যাকটিক্যালি ইন্ডিভিজুয়ালি খোঁজ নিয়ে জানছি। আমেরিকার বেশিরভাগ বাচ্চারাই, অনেক বাচ্চারাই আছে অনাথ আশ্রমে, নাই দাদা দাদির কাছে, নাই বাবার কাছে, নাইলে মায়ের কাছে থাকে, ঠিক মতো খাওয়া দাওয়া পায় না, কষ্টে মানুষ হয় ছেলেগুলো, খুবই মায়ের ভালোবাসা পায় না, ওই নারীতন্ত্র রাষ্ট্রের মতো। তো এবার কথা হচ্ছে যে যেহেতু আপনি মা যেহেতু ব্যভিচারী করে বেড়াবে, আমরা যেটাকে ব্যভিচারী বলি, আপনারা যেটাকে অধিকার বলেন, আমরা ওটাকে ব্যভিচারী বলি। তো তো মা যেখানে ব্যভিচারী করে বেড়াবে, সেক্ষেত্রে সন্তানকে সময় দিতে পারবে না। মা সন্তানকে সময় না দিতে পারলে ছেলে মা কেমন হয়, মাদেরকে কেমন ভাবে সম্মান করতে হয়, মা জাতিকে কিভাবে সম্মান করতে হয়, তাদেরকে কিভাবে দেখতে হয়, তাদেরকে কোন চোখে দেখতে হয়, এটা শিক্ষা দেয় মা। বাবা কখনো সন্তানকে মানুষ করতে পারে না। এবার আপনারা বলবেন কিভাবে সম্ভব, বাবা কিভাবে সন্তানকে মানুষ করে? তাহলে এর হিসাবটা দেই, চলেন দেখি। বাবা সন্তানকে মূলত টাকা পয়সা দিতে পারে। বাবা যদি সারাদিন মারেও ধরেও, সন্তান কোনোদিন মানুষ হবে না। আমার মা আমাকে একবার বলছিল, বাবা সিগারেট খাইস না, মদ্যপান করবি না। আমি আমার মায়ের সেই কথা এবং অনুরোধটা সারা জীবন ধরে রাখছি। আমার মা আমাকে কোলে করে, আদর করে, ভালোবেসে বোঝাইছে সারা জীবন, যেটা আমার মা আমাকে ভালোবেসে কোলে করে, আদর করে, সময় দিয়ে, ভালোবাসার মাধ্যমে বোঝাইলো, সেই জিনিসটাকে কি আমি ফেলে দিতে পারবো? সেই পথে কি আমি যাব? আবার আমার মা আমাকে শাসন করতে প্রচুর মারছে। সন্তান না মানলে সন্তান কোনোদিন মানুষ হয় না। আর এই সন্তান যদি মানুষ না হয়, এই সন্তানই বড় হয়ে একদিন পুরুষ হবে আর নারীদের উপর অত্যাচার করবে। কি বিশ্বাস হয় না? এটাই হয়ে আসতেছে। খোঁজ নিয়ে দেখেন, ওই যে 6 বছরের বাচ্চা যাকে ধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষকের খোঁজ নিয়ে দেখেন, ওর মায়ের কমন সেন্সিটিভিটি ঠিক নেই, ওর মা কোনো শিক্ষিত মা না। ঠিক আছে, আমি কি বলছি, যে নারীরা শিক্ষা অর্জন করবে, নারীরা চাকরি করবে, যেগুলো নারীদের দ্বারা সম্ভব, সহজ সম্ভব। নারীদের এই অধিকার নিয়ে যদি একটাবার আপনারা আন্দোলন করতেন, আমরা আলেম সমাজ আপনাদেরকে ধীরাই সাধুবাদ জানাতাম। কিন্তু আপনারা তো এইটা চান না। আপনারা চান প্রকাশ্যে সিগারেট খাবেন, প্রকাশ্যে সিগারেট খাবেন, যেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বিশেষ করে কোনো মা, কোনো নারী যদি গর্ভকালীন সময় সিগারেট খায়, তাহলে বাচ্চার উপর খুব দৃঢ় ইম্প্যাক্ট করতে পারে। এই বিষয়ে আপনারা স্বাধীনতা চান, যাতে আপনার সন্তানটা পেটের ভিতরেই একটা ধর্ষক এবং একটা খুনি, একটা অপরাধী হয়ে জন্ম নেয়। আপনারা এই অধিকারের জন্য রাস্তায় নামেন, আপনারা অধিকারের জন্য রাস্তায় নামেন। কি অধিকার সেটা? নিজের ইচ্ছা মতো ওয়েস্টার্ন কাপড় পরে, হাফ প্যান্ট পরে, পেন্টি পরে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবেন, তাই তো? আপনাদের তো ইজ্জত নেই, সম্মান নেই,
কোন বাপের বেটি তার কোনো হদিশ নেই। আমি আজ পর্যন্ত তো একটা মেয়ের দিকে ইপটিজিং করে কথা বলার যে মাইন্ডিটি সেটা আমার ভিতরে এখনো জন্ম নেই নাই। আমি প্রধানমন্ত্রী বলেন আর চেয়ারম্যান বলেন কাউকে ভয় পেয়ে কথা বলি না, কিন্তু নারীদের সাথে কথা বলার সময় আমার কথা আটকে যায়। এই শিক্ষাটা যদি আপনি আপনার সন্তানকে না দিতে পারেন তাহলে আপনার সন্তান কোনোদিন মানুষের মতো মানুষ হবে না। আপনারা সেই পোশাকের স্বাধীনতা নিয়ে চাচ্ছেন, একজন পতিতা যাই হোক আপনি বদলাতে পারবেন না পুরুষের মাইন্ডিটি। পুরুষের উপর ছড়ি ঘোরানো যায় না। পুরুষ মানুষ হচ্ছে বন্য ঘোড়ার মতো, এদেরকে ভালোবেসে বোঝাইতে পারলে ছোটবেলা থেকে কাঁচা হাড়ি যেভাবে আপনি গড়ে রাখবেন পুরুষ মানুষ বড় হয়ে ঠিক ওইভাবেই উঠবে। পুরুষ মানুষ একবার ম্যাচিউর হয়ে গেলে তাদেরকে আর বোঝাতে হয় না, তারা সমাজকে বোঝায়। এটা হচ্ছে পুরুষ মানুষের বৈশিষ্ট্য, জেনেটিক্যাল বৈশিষ্ট্য। তো আপনি যদি এই জিনিসটা যদি আপনি অ্যাভয়েড করেন, এই জিনিসটাকে যদি আপনি প্রকৃতি থেকে যদি এই জিনিসটা না মানতে চান তাহলে তো হবে না। এবার কথা বলি আসল বিষয় নিয়ে। যারা মূলত এই আন্দোলন করে এরা আসলে কারা? এরা নাস্তিক। এরা এতক্ষণে আমার কথাগুলো শুনবেও না। আমার মনে হয় না যে তারা আমার ভিডিও দেখবে। বোধহয় যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও সময় নিয়ে দেখছে তারা এই বিষয়টা অলরেডি জানে। এটা হচ্ছে আসল মিথ। আসলে কি জানেন, যে বিষয় নিয়ে কথা বলি সেই সব বিষয়ে কারা দেখবে, কারা মানবে, কারা শুনবে এবং অ্যালগরিদম তাদের কাছে পৌঁছে দিবে, এই সমস্ত ধারণা আমাদের কাছে খুব আগে থেকেই জানা থাকে। এটাই হচ্ছে মাইনরিটি মিথ। আসলে যারা এই ধরনের আন্দোলন করে, যারা নারীদের মৌলিক অধিকার নিয়ে কথা না বলে, তারা আসলে কি চায় চলেন সেটা জেনে দেখি। দেখেন, তারা হচ্ছে ধরেন যে সাপোজ মেঘমালা বসু ঢাকা ইউনিভার্সিটির, তো এ একজন নাস্তিক, ও একজন পুরুষ হয়েও আপনাদের নারীদেরকে নিয়ে আন্দোলন করে। ও পার্ট টাইম কি করে জানেন? এরা ঠিক মতো ভাত পানিও খায় না। এদের চেহারা দেখছেন, একদম বিশ্রী হয়ে গেছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে এরা সারাদিন ভালো মন্দ তো খাই না, সারাদিন নেশা পান করে সারাটা দিন, এবং এরা ওয়েস্টার্ন কালচারের থেকে অনেক ফান্ডিং পায়। এদের পিছনে অনেক বড় মিডিয়া স্ট্রিম কাজ করে, যেখান থেকে ফান্ডিং আসে, তাই এরা এই দেশে এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এটা সবাই জানেন। এবার আসেন দ্বিতীয় কথায়, সেটা হচ্ছে কিছুদিন আগেই মেঘমালা বসু নিজেই বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। এখন ফেরাটা কি? আসলে এই মেঘমালার বসু আমি ভাবিনি যে এত দ্রুত আত্মহত্যা করার চেষ্টা করব। আসলে এরা দিন শেষে নাস্তিক, যারা যারা ধর্মে বিশ্বাস করে না এবং ধর্মের প্রতি আস্থা রাখে না, এরা আসলে হিন্দু ধর্ম অনুসরণ করে না, বৌদ্ধ ধর্ম অনুসরণ করে না। কারণ ধর্মগুলো সৃষ্টি শান্তির জন্য, ধর্মগুলো সৃষ্টি শান্তির জন্য, মানুষ শান্তি পাওয়ার জন্যই মূলত ধর্মের উপাসনা করে, যেমন ইসলামটা চায়। তবে ইসলামটা একটু ভিন্ন, কারণ ইসলাম শুধু মুখেই বলে না, এটা কাজে করতে হবে, জোর দেয় এই বিষয়। তো এই ক্ষেত্রে ইসলাম একটু বেশি বিতর্কিত। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই যে মেঘমালা বসু যখন নাস্তিক হয়ে যায়, শরীরে যখন আর ওই তরুণদের মতো শক্তিটা কাজ করে না, তখন দিন শেষে ওই ইউরোপ কান্ট্রির মতো আত্মহত্যার দিকে ঝুঁকে যায়। তো আমার কথা ওইটাই যে নাস্তিকদের কথা মতো না নাইসা আর এদেরকে আন্দোলন করে এরা আমাদের দেশের ভিতরে একটা মব জাস্টিস তৈরি করতে চাচ্ছে, এই দেশের ভিতরে একটা ফ্যাসাদ তৈরি করার চেষ্টা করতেছে। আর দিন শেষে আমি বলবো যে এরা আসলে নারীদের অধিকার নিয়ে যদি এইভাবে উল্টা পাল্টা অধিকার, অযৌক্তিক অধিকারের দাবিতে যদি প্রচুর পরিমাণে মাঠে নামে, তাহলে নারীদের সেই যৌক্তিক দাবিগুলো, নারীদের সেই মৌলিক অধিকারগুলো দিন দিন বঞ্চিত হয়ে যাবে। আমরা চাই নারীদের কর্মঘন্টা 5 ঘন্টা হোক, আর তা না হলে 8 ঘন্টাই হোক। 8 ঘন্টা পর নারীদেরকে ছুটি দেওয়া হোক, কারণ তারা নারী, তারা মা। এত কষ্ট, এত পরিশ্রমের কাজ তাদের জন্য না। একটা মা যদি সুন্দরভাবে তার সন্তানকে মানুষ করে, রাজরানীর মতো হয়ে থাকে, এই রান্না বান্না খাওয়া, এটাই তো জীবন। জীবনে মরতে হবে, এটাই বাস্তবতা। তো জীবনকে আমরা
চিন্তা দিয়ে এত জটিল করে মৃত্যুর ভয় পেয়ে উল্টা পাল্টা করে কোনো কিছু অতিরিক্ত ভালো না। এখন চলেন কোনো কিছু অতিরিক্ত ভালো না এর একটা সুন্দর ব্যাখ্যা দেই। আপনাকে অবশ্যই ভিটামিন দেয়। অনেক রোগা পাতলা মানুষের জন্য দেখবেন যে ডাক্তারে ভিটামিন দেয়। এই ভিটামিন গুলো আসলে কি কাজে লাগে? এই ভিটামিন গুলো মূলত আমাদের শরীরকে আস্তে আস্তে সুন্দর করে তোলে, স্বাস্থ্যময় করে তোলে, আমাদের খাবারের রুচি বাড়ায়, তাই না? তো আমরা যদি একদিনে 1 বোতল ভিটামিন খেয়ে ফেলি তাহলে সেটা কাজ হবে নাকি হিতে বিপরীত হবে? হিতে বিপরীত হবে। তো সেরকম সেরকম আপনি যদি অতিরিক্ত উল্লাস, অতিরিক্ত আনন্দ উদযাপন করেন তাহলে আনন্দ উদযাপনের যে মজা, স্বল্প আনন্দ উদযাপনের যে মজা, সেটা আপনি পাবেন না। আপনি আরো একটা জিনিস আপনাকে এই জিনিসে আরো একটা মিথ আপনাকে বোঝাই। সেটা হচ্ছে অনেক ধর্মে দেখবেন প্রচুর পরিমাণে উৎসব আছে, কিন্তু আমাদের ধর্মে 2টা ঈদ মাত্রই উৎসব। এই 2টা ঈদে বাংলাদেশে দেখবেন হিউজ ইকোনমিক্যাল আপ ডাউন হয়, হিউজ পরিমাণে আনন্দ উদযাপন হয়। একটা ঈদের চাঁদ রাতে যে পরিমাণে আনন্দ উদযাপন, দোকানে যে পরিমাণ বেচা কেনা, আপনি কোনো পুজোর অনুষ্ঠান বলেন, আমাদের পার্শ্ববর্তী ধর্ম যেটা আমাদের বেশিরভাগ কাছের যে ধর্মটা আছে, কাছের যে ধর্মটা আছে আমাদের আশেপাশে, দেশীয় যে ধর্ম, হিন্দু ধর্মই বললাম, 13টা পূজা হয় বছরে। 13টা পূজার আনন্দ উদযাপনে আসলে 13টা পূজা এক এক রকম যায়। তো 13টা পূজা আসলে যে মজা হয় তার থেকে বেশি দেখবেন যে ঈদের ভিতরে সেই মজা তার থেকে দ্বিগুণ হয়। এর কারণ হচ্ছে সীমিত সময়ের আনন্দ এবং মজা সমাজের জন্য আসলে গুরুত্বপূর্ণ। আর আমাদের দৈনন্দিন জীবন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে উৎসবের সময় নষ্ট না করাটাই ভালো। তো তারা যে অযৌক্তিক দাবিগুলো করে, সেই অযৌক্তিক দাবির কারণে আমাদের মা বোনদের সেই মৌলিক দাবিগুলো কিছুটা হয়ে যায়, হারিয়ে যায় দিন দিন, আর আমাদের মায়েরা সঠিক অধিকারটা পায় না। তাই আমি বলবো যে অনতি বিলম্বে এই সমস্ত অযৌক্তিক দাবি নিয়ে যারা কাজ করে তাদেরকে অতি দ্রুতই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, ব্যবস্থা নেওয়া হোক, এবং তাদেরকে অবশ্যই 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 তাদেরকে আইনের আওতায় আনা হোক। তা না হলে আমাদের মায়েদের মৌলিক অধিকারের জন্য তারা একবারও আন্দোলন করে না, কিছু না, এরা শুধু এদের ঝোলাটাই নিয়েই ব্যস্ত। তো আমি বলবো যে অনতি বিলম্বে এদেরকে আইনের আওতায় এনে এদের এই সমস্ত কার্যক্রম বন্ধ করা দরকার। এরা বাইরের দেশের ওয়েস্টার্ন কালচারের নারী ধ্বংসকারী একটি সংগঠন, যারা নারীদের অধিকারের নামে বরঞ্চ নারীদের অধিকারকে ক্ষুণ্ণ করার একটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র আসছে। এই বিষয়ে আরো অনেক ডিটেইলি কথা আছে। এসব বিষয়ে আমি যদি বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে। অলরেডি আধা ঘন্টার বেশি সময় নিয়ে কথা বলতেছি এই বিষয়ে। তো আমার বিষয়গুলো এখন পর্যন্ত যারা বুঝতে পারলেন তারা তো বুঝতে পারলেনই, আসলে অন্যান্য দেশে নারীদের অধিকার তেমন না। আপনি অ্যাবস্টাইন ফাইল দেখছেন না? অ্যাবস্টাইন ফাইল দেখছেন না? আপনি দেখছেন তো অ্যাবস্টাইন ফাইল অন্য অন্য জায়গায় দেখবেন নারীদেরকে কিভাবে দেখা হয়। ইসরায়েলে নারী সেনা বেশি ব্যবহার করা হয়, যাতে যুদ্ধে গেলে নারী সেনারা মারা যায় এবং পুরুষ সেনারা কম যায় যুদ্ধে। নারীদেরকে খারাপ চোখে দেখানোর জন্য তারা তৈরি করছে, সিস্টেম করছে। তো রাস্তার পাশে যে সমস্ত মায়েরা বেহাল দশায় আছে, যে সমস্ত মায়েদের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে আছে, দেশে সমস্যার অভাব নেই, নারীদের জন্য কল্যাণকর কিছু করা হোক যৌক্তিকভাবে। আমার গার্মেন্টসের যে সেলাই দিদিমণিরা আছেন তাদের জন্য একটু হলেও আন্দোলন করেন, আমরা আপনাদের সাথে থাকবো। রাস্তায় লোকের অভাব হবে না, সবাই আপনাদেরকে সাধুবাদ জানাবে, সূর্য সন্তান বলবে। এই বলাটা, এই পাওয়াটা পাইলে পরে বুঝবেন কতটা জীবনে কতটা আনন্দদায়ক। আপনারা ওই পোশাক খোলাখুলি করে আসলে জীবনে কিছু পাবেন না। আর যারা পোশাক খোলে ওদের শরীরে কোনো দাম নেই, না আছে সৌন্দর্য, না আছে মাধুর্য। এতদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।